একটা কথা কি জানো তো, পাখিরা পিঁপড়েদের খেয়ে বেঁচে থাকে, কিন্তু পাখিরা মারা গেলে পিঁপড়েগুলো পাখিদেরকে খেয়ে নেয়। একটা গাছ থেকে লক্ষাধিক দেশলাই কাঠি তৈরি হয়, কিন্তু লক্ষাধিক গাছকে পুড়িয়ে দেওয়ার জন্য একটি দেশলাই কাঠিই যথেষ্ট। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু একটা কথা জেনে রেখো, সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। দূরত্ব কোনো বিষয় নয়, যদি সম্পর্কের দৃঢ়তা যথেষ্ট গভীর হয়। পৃথিবীর সবাই আপনার সাথে বেইমানি করলেও আপনার পরিশ্রম আর যোগ্যতা কখনো বেইমানি করবে না। ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, ঠিক তেমনি কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে। রাগ কমাতে শেখো, না হলে অনেক ভালো সম্পর্ক খুব সহজে নষ্ট হয়ে যাবে। কারোর মনে কষ্ট দিলে সেই কষ্টটা একদিন ঘুরে ফিরে তোমার কাছেই ফিরে আসবে। সম্পর্ক কখনো বৃষ্টির মতো হওয়া উচিত নয়, যা ঝরে শেষ হয়ে যায়। বরং সম্পর্ক বাতাসের মতো হওয়া উচিত, যা নিস্তব্ধ থাকে কিন্তু সর্বদা আশেপাশেই থাকে। মানুষ সোজা পথে চলতে চায় না, আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি। সেই জন্যই মদ বিক্রেতাকে কারোর কাছে যেতে হয় না, অথচ দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয়। টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে, কিন্তু ভালো পরিবার তৈরি করতে পারবে না। টাকা দিয়ে বিছানা কিনতে পারবে, কিন্তু ঘুম নয়। টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে, কিন্তু সময়কে নয়। টাকা দিয়ে বই কিনতে পারবে, কিন্তু জ্ঞান নয়। বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে বোকা, আর মিথ্যেবাদীকে বলে বুদ্ধিমান। যে মেয়ে তোমাকে সত্যিকারের ভালোবাসবে, তার মাঝে এই 5টি গুণ লক্ষ্য করবে। নাম্বার 1, সে কখনোই তোমাকে ব্যস্ততা দেখাবে না, সে সবসময় তোমার সাথে কথা বলতে চাইবে। নাম্বার 2, সে কখনোই তোমার কাছে দামি দামি গিফট চাইবে না, বরং তোমার কাছে একটু সময় পেলেই সে অনেক খুশি হবে। নাম্বার 3, সে অসময়ে ফেসবুকে দেখলে তোমাকে বকাবকি করবে। যদি সে তোমার সাথে অকারণে ঝগড়া করে, তাহলে তুমি তার সাথে ঝগড়া করো না, কারণ একটা মানুষ তখনই তোমার সাথে ঝগড়া করবে যখন সে তোমাকে আপন মনে করবে, যখন সে তোমার উপর অধিকার খাটাতে পারবে। আর সে যদি তোমার উপর অকারণে রাগ করে, তাহলে তুমি তার উপর রাগ করো না। নাম্বার 4, সে কখনোই তোমাকে ছোট করে বা কষ্ট দিয়ে কোনো কথা বলবে না। যদি কোনো কারণে তোমার মন খারাপ থাকে, তাহলে সে তোমার মন ভালো করার চেষ্টা করবে। আর নাম্বার 5, সে কখনো কোনোভাবে তোমাকে অবহেলা করবে না, বরং তোমার সকল পরিস্থিতিতে তোমাকে বুঝবে, তোমার পাশে থাকবে, তোমাকে ভরসা দেবে। আঘাতে কেউ কাঁদে না, মানুষ কাঁদে ব্যথায়, তার চেয়ে অধিক কাঁদে প্রিয় মানুষের কথায়। মেয়েরা হচ্ছে এমন একটা চাঁদ, যদি সে একবার তোমাকে মন থেকে ভালোবেসে ফেলে, সে তোমার দাস হয়েও সে তোমার কাছেই থাকতে চাইবে। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। মৃত মানুষকে কাঁধে নিয়ে যাওয়াকেই মানুষ পুণ্য মনে করে, অথচ জীবিত মানুষকে সাহায্য করার আগে 10 বার চিন্তা করে। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারক হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। আর্থিকভাবে একটু পিছিয়ে পড়লে বুঝতে পারবেন আপনার অবস্থান। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এমনকি নিজের পরিবারের কাছেও নিগৃহীত হবেন। পকেট ভারী করে ধনী হওয়ার আগে পকেটের নিচে হৃদয়টাকে একটু ধনী করুন।
স্বার্থ ছাড়াই যে ভালোবাসবে আর প্রয়োজন ছাড়াই যে খোঁজ নেবে, জীবনে এমন একটা মানুষ থাকাই যথেষ্ট। মানুষ সব সময় এক থাকে না, মানুষ ভুল থেকে শিক্ষা পায়, তারপর বদলে যায়। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে কাজের পাশাপাশি প্রিয় মানুষটাকে সময় দিন। বাস্তব তো এটাই, জীবনে সব কিছুর অভাব হলেও সমালোচনা করার লোকের অভাব হয় না। মন খারাপের সান্ত্বনা দেওয়া মানুষগুলো যখন মন খারাপের কারণ হয়, তখন কষ্টটা একটু বেশিই হয়। পা না ভিজিয়ে হয়তো সাগর পাড়ি দেওয়া যায়, কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেওয়া অসম্ভব। হাসি খুশি থাকা মানুষগুলোই রাতের আঁধারে অসহায়ের মতো কান্না করে। ভুলে যেতে পারাই ভালো। যে মানুষ কোনো কিছু ভুলতে পারে না, সে শেষ পর্যন্ত পাগল হয়ে যায়। কাউকে ভালোবাসলে বেশি কাছে যাবার চেষ্টা করতে নেই, তাতে করে কাছে যাবার আকুতি দেখে সে হয়তো দূরে চলে যেতে পারে। কেননা মানুষ সোজা পথের চেয়ে বাঁকা পথে হাঁটতে আনন্দ পায়, কিন্তু সব কিছু হারিয়ে সোজা পথেই আসতে হয়। সেই সময়ে নতুন করে ভালোবাসার ইচ্ছাটা আর থাকে না। সব কিছু সব সময় ভালোর জন্য হয় না, কিছু কিছু খারাপের জন্যও হয়। সবাই তোমাকে সাহস যোগায় না, শক্তি যোগায় না। কেউ কেউ তোমাকে ভেঙে দেবে, একদম ভিতর থেকে দুমড়ে মুচড়ে, কারণ ওরা জানে তোমার সব দুর্বলতা। ওরা তোমার বাঁচার পথটাই বন্ধ করে দেবে। লাখ টাকার জুতো পায়ের নিচেই থাকে, আর 1 টাকার বিনিময়ে পাওয়া কোনো ভিখারির আশীর্বাদ সবসময় মাথার উপরেই থাকে। সমস্যা আর কষ্ট কিছু শেখাতে আমাদের জীবনে আসে। যখন আমাদের শেখা হয়ে যায়, তখন তারা আমাদের ছেড়ে দেয়। যে কোনো অবস্থায় যখন শান্ত থাকা শিখবে, তখন বুঝবে তোমাকে কোনো বাধাই আর থামাতে পারবে না। যদি আস্তে আস্তে কমে যায় কথা আর গল্প, তবে বুঝে নিও সে পেয়ে গেছে তোমার বিকল্প। প্রতিটা মানুষের জীবনে কষ্ট আছে, শুধু প্রকাশ করার পদ্ধতি ভিন্ন। নির্বোধরা প্রকাশ করে চোখের পানি দিয়ে, আর বুদ্ধিমানেরা প্রকাশ করে মৃদু হাসি দিয়ে। মানুষ দুঃখ ভুলে যেতে পারে, কষ্ট ভুলে যেতে পারে, কিন্তু আপনজনের থেকে পাওয়া বিশ্বাসঘাতকতা কখনো ভুলতে পারে না। যারা স্বার্থপর তারা কখনো আপন হয় না, কারণ স্বার্থ শব্দটির পরেই পর শব্দটি থাকে।